আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের বেলকনিতে আমরা কিছু পুঁইশাকের বীজ ছিটিয়ে দিয়েছিলাম। সেখান থেকে আমাদের কিছু পুঁইশাক হয়েছে। তাই আমরা আজকে এটা কেটে রান্না করব। তো এই যে যেই নেই সেই কাজ, আমরা কেটে নিলাম। আর এখন আমি এই পুঁইশাকটা সুন্দর করে ছোট ছোট করে কেটে নিব, কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখন একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন করে ভেজে নেওয়ার পরে এখানে মরিচ, গোটা কয়েকটা রসুন, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে ভালো করে কষিয়ে নেব। অবশ্যই মনে রাখবেন, মশলা ভালো করে কষালে রান্নাটা অনেক মজার হয়, তাই ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর কষানো হলে এখানে আমরা সামুদ্রিক লাল চিংড়ি অ্যাড করে নিচ্ছি। এই লাল চিংড়িটাও এখন ভালো করে কষিয়ে নেব। এরপর কষানো হলে এখানে কেটে রাখা আলু, পটল অ্যাড করে নিচ্ছি। যেহেতু আমাদের গাছের টবের পুঁইশাকটা অনেক কম হয়েছিল, তাই আমরা এখানে কিছু সবজিও অ্যাড করলাম। আর এখন ধুয়ে রাখা পুঁইশাকগুলো সম্পূর্ণ অ্যাড করে নিচ্ছি। এরপর নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে যখন ঝোলটা আটিয়ে তৈরি হয়ে গেল আমাদের পুঁইশাকের সুন্দর একটা রেসিপি। আর চিংড়ি দিলে কোন রেসিপিটা না ভালো হয়? চিংড়ি তো আমার অনেক বেশি ফেভারিট। আর গাছের জিনিস খেতে অনেক বেশি স্বাদ আর সুস্বাদু। এই যে আমি খেয়ে দেখাচ্ছি, আসলেই অনেক বেশি মজার হয়েছিল। আপনাদের কেমন লাগলো? অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন।